বিংশ শতকের শেষ দিকে এসে ইসলাম ধর্ম প্রচারের ক্ষেত্রে কোরআন ও হাদিস গ্রন্থের বাইরেও একটি বই দুর্দান্ত হাতিয়ার হিসেবে ব্যবহার হতে থাকে। বইটির নাম বাইবেল, কোরআন ও বিজ্ঞান। বইটি বের হয় 1976 সালে। লেখকের নাম মরিস বুকাইলি। ফরাসি এই ডাক্তারের নামের আসল উচ্চারণটি অবশ্য মরিস বুকাই, শেষের লি উচ্চারণ হবে না। সে যাই হোক, এই বাইবেল, কোরআন ও বিজ্ঞান বইটি বের হওয়ার পর মুসলিম বিশ্বে সাড়া পড়ে যায়। ভাষান্তরিত হয় অনেকগুলো ভাষায়, বিক্রি হয় লাখ লাখ কপি। 90 দশকের আশেপাশে বের হয় বাংলাতেও। এই বইতে যুক্তি প্রমাণ আর বিজ্ঞানের কোষ্ঠী পাথরের ঘষে মরিস বুকাই দেখিয়ে দেন যে বাইবেল ভুয়া আর কোরআন সত্য। হ্যালো এভরিওয়ান, আমার নাম নভেল। আজকের ভিডিওতে আমরা জানবো মরিস বুকাইয়ের এই বিজ্ঞান দিয়ে ধর্ম পরীক্ষার বিষয়কে, যাকে অনেকে সংক্ষেপে বুকাইলিজমও বলে থাকে। তো চলুন শুরু করা যাক। লেখকের নাম ডক্টর মরিস বুকাই। জন্ম 1920 সালের 19 জুলাই ফ্রান্সের কান্ডালস শহরে। পেশাগত দিক থেকে মরিস বুকাই ছিলেন একজন ফরাসি চিকিৎসক, গ্যাস্ট্রোএন্টারোলজির বিশেষজ্ঞ। 1973 সালে তিনি সৌদি বাদশাহ ফয়সালের পারিবারিক চিকিৎসক হিসেবে নিযুক্ত হন। এছাড়াও তিনি মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের পরিবারের চিকিৎসকও ছিলেন। তবে তার ডাক্তার পরিচয়ের বাহিরেও আরেকটি পরিচয় রয়েছে, যা তাকে বিশ্বজুড়ে সমাদৃত করেছে এবং একইভাবে বিতর্কিত লেখক হিসেবেও পরিচিত করেছেন। বিতর্কিত বলার অবশ্যই একটি কারণ রয়েছে। তার লেখনীর যে ধরন, প্রামাণ্যতার অভাবে অর্থাৎ প্রমাণের অভাবে একাডেমিক মহলে তা সবসময় প্রত্যাখ্যিত হতো। 1976 সালে প্রকাশিত তার ফরাসি ভাষায় বাইবেল, কোরআন ও বিজ্ঞান বইটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং পরে 1981 সালে সেটি ইংরেজিতেও অনুদিত হয়। পরবর্তীতে এ বইটি মুসলিম বিশ্বে বিশেষ করে ধর্ম প্রচারের ক্ষেত্রে প্রচণ্ড জনপ্রিয়তা লাভ করে। অনুবাদ হয় 40টিরও বেশি ভাষায় এবং বিক্রি হয় কয়েক লাখ কপি। বিজ্ঞানের সাহায্যে ধর্মবিশ্বাসের প্রমাণের যে নতুন ধারার জন্ম হয়, সেই ধারার জনকও বলা যায় তাকে। এই ধারাটি বর্তমানে বুকাইলিজম নামে পরিচিত। ইন্টারনেটের আবির্ভাব ও বহুল প্রসারের আগ পর্যন্ত বুকাইলিজম ধারাটি ছিল প্রবল জনপ্রিয়। এই বইয়ের সাফল্যের ধারাবাহিকতায় মরিস বুকাই আরও কয়েকটি বই রচনা করেন। ইসলামিক বিশ্বে এমনকি বাংলাদেশের অনেক বিখ্যাত আলেম ওলামাও ওয়াজে মরিস বুকাইয়ের বাইবেল, কোরআন ও বিজ্ঞান বই থেকে বিভিন্ন সায়েন্টিফিক রেফারেন্স হিসেবে বলেন। তবে এখানে বড় একটা কিন্তু রয়ে যায়। ডক্টর মরিস বুকাই, যিনি এত কিছু প্রমাণ করলেন, ইসলামকে সত্য হিসেবে দেখালেন, তিনি নিজে কিন্তু কখনো ইসলাম ধর্ম গ্রহণ করলেন না। এমনকি তিনি মৃত্যুবরণ করলেন একজন খ্রিস্টান হিসেবেই, যদিও মুসলিম বিশ্বে রটে গিয়েছিল সে সময় যে মরিস বুকাই ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু সত্যটা হলো তিনি আসলে কখনো ইসলাম গ্রহণ করেননি। ডক্টর মরিস বুকাই ইসলামী দাওয়া কার্যক্রমের ব্যাপক সুবিধা করে দিয়েছিলেন, এটা যেমন সত্য, তেমনি সেই সাফল্য যে ছিল ক্ষণস্থায়ী, সেটিও আসলে মিথ্যা নয়। ব্যাপারটি খোলাসা করা যাক। বিজ্ঞানের মাধ্যমে কোরআন বা ইসলামকে প্রমাণ করে দেওয়ার যে প্রক্রিয়া মরিস বুকাই শুরু করে দিয়েছিলেন, তা পরবর্তীতে এতটাই জনপ্রিয়তা লাভ করে যে এ ধারার নামই হয়ে যায় বুকাইলিজম। একে একে অনেক ইসলাম ধর্মপ্রচারকই কোরআন ও আধুনিক বিজ্ঞান দিয়ে বক্তব্য রাখতে শুরু করেন, বিজ্ঞানের আলোকে ইসলামের সত্যতা প্রমাণের চেষ্টা করতে থাকেন। আপনার মনে অবশ্য প্রশ্ন জাগতেই পারে, এদের সমস্যা কোথায়? সমস্যা হলো বিজ্ঞান কখনো থেমে থাকে না। একটা সময় যখন মানুষ বিশ্বাস করত যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র, তখন বিজ্ঞানীরা দেখালেন সূর্য সৌরজগতের কেন্দ্র। কিন্তু ক্যাথলিক চার্চ কি আর সেই কথা মানে? আমৃত্যু গ্যালিলিও গৃহবন্দী জীবনযাপন করে গেলেন তার বৈজ্ঞানিক সত্য বলবার কারণে। তারপর আমরা জানলাম সূর্য আসলে থেমে নেই, সূর্য ছুটে চলেছে, ছুটছে ছায়াপথ। পদার্থবিদ্যায় নিউটনের ক্লাসিক্যাল সূত্র চলছে কয়েক শতাব্দী ধরে, চলছে এখনো। কিন্তু আইনস্টাইনের আপেক্ষিকতা বদলে দিল নিউটনের সূত্রকে। আলোর গতির কাছাকাছি অবস্থায় সময়ের হিসাব যে চলে অন্যরকম, নিউটন কিন্তু সেটা মোটেও জানতেন না। মহাবিশ্বের সৃষ্টি তত্ত্ব নিয়ে সেই আদিকাল থেকে কত দার্শনিক আর জ্যোতির্বিদ যে কত তত্ত্ব দিয়েছেন তার ইয়াত্তা নেই। এমনকি বর্তমানে সব থেকে গৃহীত যে তত্ত্ব, সে বিগ ব্যাং থিওরি কিন্তু স্টিফেন হকিং নয়, এসেছে এমন একজন পদার্থবিদদের কাছ থেকে যিনি পেশায় ছিলেন একজন রোমান ক্যাথলিক চার্চের ফাদার। বেলজিয়ামে জন্ম নেয়া এই ভদ্রলোকের নাম জর্জ এডওয়ার্ড লামেত্র। আচ্ছা, এই পর্যায়ে আপনাকে একটা প্রশ্ন করি।
1927 সালে ফাদার লামেত্রের দেয়া সেই তত্ত্ব কি এখনও সেই একই অবস্থাতে আছে বলে আপনার মনে হয়? মোটেও না। প্রতিনিয়ত বদলাচ্ছে এই থিওরি, নানা দিক যোগ হচ্ছে, বিভিন্ন ব্যাখ্যা যোগ হচ্ছে। এমনকি বিগ ব্যাং থিওরিও কিন্তু মহাবিশ্ব সৃষ্টি নিয়ে একমাত্র আধুনিক বিজ্ঞান তত্ত্ব না। আমরা এখন পরিচিত আরও কিছু তত্ত্বের সাথে, যেমন ধরুন স্টেডি স্টেট থিওরি, বাউন্সিং কসমোলজি থিওরি, ইটারনাল ইনফ্লেশন থিওরি, সাইক্লিক মডেল, ব্ল্যাক হোল কসমোলজি, কিংবা হলিউডের মার্ভেল কমিক্সের দরুন পরিচিত পাওয়া মাল্টিভার্সের স্ট্রিং ল্যান্ডস্কেপ থিওরি। এগুলো সব কিছুই কিন্তু হচ্ছে থিওরি, ল না। এই থিওরিগুলোর সবগুলোরই রয়েছে কিছু ঠিক দিক, কিছু বেঠিক দিক, আর কিছু স্রেফ হলেও হতে পারে টাইপের দিক। কিন্তু চিন্তা করুন, মহাবিশ্বের সৃষ্টি তত্ত্ব নিয়ে এতগুলো থিওরি থাকা সত্ত্বেও শুধুমাত্র পদার্থবিদ ফাদার লামেত্রের বিগ ব্যাং থিওরি বিজ্ঞান পাড়া পেরিয়ে জনসাধারণের কাছে এসে জনপ্রিয়তা পেয়েছে। এমনকি যারা ধর্ম প্রচার করে সে মিশনারি কিংবা ইসলামী বক্তব্যের মাঝেও এই বিগ ব্যাং থিওরির রেফারেন্স আসে এখন। সমস্যা আসলে ঠিক এখানেই। ধরুন ডক্টর মরিস বুকাই যখন বই লিখেছিলেন তখন মহাবিশ্বের সৃষ্টি তত্ত্ব যেমনটি ছিল এখনও কি সেটা সেরকমই আছে? মাত্র 50 বছরে এই বিগ ব্যাং থিওরিতে যত রকমের সংযোজন বিয়োজন হয়েছে সেটা দেখে আসলে অনুমান করা যায় আগামী 50 বছর পর এই তত্ত্বে আরও কত যে পরিবর্তন আসবে তার ইয়াত্তা নেই। তখন এই মিশনারি বা বক্তাদের ব্যাখ্যা কি একই হবে? তারাও কি যুগের সাথে তাল মিলিয়ে তাদের ব্যাখ্যা আপডেট করতে থাকবেন? ইসলামী বিশ্বাস মোতাবেক ধর্মের ঐশীবাণী, আসমানি কিতাবের ওহী, এগুলো হলো অপরিবর্তনীয় কালাম। ফ্যাক্ট বা ল বাদে বিজ্ঞানের নানা তত্ত্ব বা থিওরি প্রতি বছরই কিন্তু নতুন নতুন গবেষণার মাধ্যমে আপডেট হতে থাকে। তবে এই রুলস কিন্তু আসমানি কিতাবের ক্ষেত্রে খাটে না। যেমন কুরআন 610 সালে নাজিল শুরু হওয়ার পর ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক যেমন ছিল, আজ 1500 বছর পরে এসেও সেটি কিন্তু সেই একই ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাকই আছে, বদলায়নি কিছুই। কিন্তু ধরুন আপনি বিজ্ঞানের মাধ্যমে 1927 সালে আবিষ্কৃত বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যা দিচ্ছেন। বিজ্ঞানের এই নতুন তত্ত্বের আলোকে কুরআনের সঠিকতা প্রমাণের চেষ্টা করছেন। একজন ইসলামী ধর্মপ্রচারক বা ওয়াজের বক্তা হিসেবে ব্যাখ্যা করছেন বিগ ব্যাং কতটা সত্য। 1927 সালের বিগ ব্যাং তত্ত্বের কসমিক ইনফ্লেশন বা র্যাপিড এক্সপানশন ছিল না, অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টির প্রথম সেকেন্ডের ক্ষুদ্রাংশ জুড়ে বিশ্বজগৎ যে অকল্পনীয় পরিমাণ সম্প্রসারিত হয়েছিল সে বিষয়ে কোনো কিছুই জানা ছিল না সে সময়। আপনি কোরআনের কিছু আয়াত নিজের মতো করে ব্যাখ্যা করে বোঝালেন। এই যে দেখুন, কোরআনের আয়াতের এই আধুনিক ব্যাখ্যা অনুযায়ী মহাবিশ্ব এভাবে বিগ ব্যাংয়ের মাধ্যমে সৃষ্টি হয়েছিল, কিন্তু আপনি কোনো সম্প্রসারণের কথা বললেন না। তারপর ব্যাখ্যায় আপনি সুষম সম্প্রসারণ দেখালেন, কিংবা দেখালেন যে মহাবিশ্ব স্থবির, তখন যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে, যেমনটি আল্লাহ সৃষ্টি করেছিলেন ওই মুহূর্তে। ব্যাস, আপনি কিন্তু ঠিকই বিজ্ঞানের আলোকে ধর্মকে প্রমাণ করে দিলেন। সাময়িকভাবে হয়তো আপনি তর্কে জিতলেনও বটে, কিন্তু দীর্ঘ হিসেবে সমস্যায় পড়লেন। কারণ প্রায় 1 শতাব্দী বাদে এখন আধুনিক বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্ব শুধু বিগ ব্যাংয়ের মাধ্যমে সেই প্রথম মুহূর্তে সম্প্রসারিত হয়েছিল এমনটি না, এখনও এই সম্প্রসারণ চলমান আছে। এবার যেহেতু আপনি কোরআনের একটি আয়াত বিগ ব্যাংয়ের সাথে মিলিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন, এখন আপনাকে কিন্তু কোরআনে আরেকটি আয়াত খুঁজে বের করতে হবে যেখানে এই সম্প্রসারণ যে চলমান রয়েছে এই বিষয়টিও উল্লেখ আছে, অথবা আপনাকে ব্যাখ্যা করতে হবে কোরআনের যে কোনো একটা আয়াতকে এভাবে। তারপর যখন আপনি এরকম কোনো আয়াত খুঁজে পাবেন না, তখন আপনি কি করবেন? কোরআনের যে ক্লাসিক্যাল অর্থ আছে সেটার বাহিরে আপনি যাবেন। যে আধুনিক অভিধান থেকে ঘেটে বুটে অর্থ বের করে হলেও আপনাকে তখন দেখাতে হবে এই নতুন বৈজ্ঞানিক তত্ত্ব কোরআনের সাথে মেলে। হয়তো সে অর্থের সাথে 1500 বছর আগের সাহাবীরা পরিচিতই ছিল না, কিন্তু আপনাকে মেলাতে হবে তখন, কারণ আপনি রেফারেন্স হিসেবে বিগ ব্যাং যেটা একটা মাত্র থিওরি, সেটার সাথে আপনি কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা বা মিল খুঁজেছেন বা মানুষকে সেটা বলেছেন। আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম আপনি বর্তমানকালের আধুনিক তত্ত্বটিও মিলিয়ে ফেললেন, কিন্তু ধরেন আজ থেকে 100 বছর পরে যদি কোনো এক বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একদম সবিস্তারে এই বিগ ব্যাং থিওরি ভুল প্রমাণ করে, যদি প্রমাণ করে অন্য একটি থিওরি যা বর্তমানে হয়তো খুব একটা জনপ্রিয় না, কিন্তু দেখা গেল সেটি আসলে সঠিক,
তখন আপনার কোরআনের আয়াতে আপনি বর্তমানে যে ব্যাখ্যাগুলো করছেন সেগুলোর কি হবে? ডক্টর মরিস বুকাইল কোরআনের অনেক শব্দকেই এরকম ক্লাসিক্যাল অর্থের বাইরে নিয়ে গিয়ে বৈজ্ঞানিক তত্ত্বের সাথে খাপ খাওয়াতে ভিন্ন অর্থ যোগ করে দেখিয়েছেন। হয়তো এরকম হতে পারে মরিস বুকাইল নিজে সবগুলো অর্থ করেননি, তবে তার বইটি এর রাস্তা খুলে দিয়েছে। অর্থাৎ এই যে বুকাইলিজম, যে বিজ্ঞান দিয়ে ধর্ম পরীক্ষা, এই রাস্তা বা এই পদ্ধতি কিন্তু মরিস বুকাইল আগে কখনো কেউ করেনি। এখন আসা যাক মরিস বুকাইল ও তার ইসলাম গ্রহণ প্রসঙ্গে। অবাক করার মতো বিষয় হলো, আধুনিক যুগেও ওনার মতন একজন আন্তর্জাতিক মানের বেস্ট সেলার রাইটারের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা খুব একটা জানতে পারি না। ওনার ব্যক্তিগত জীবন, বিশেষ করে ওনার ধর্মবিশ্বাস সম্পর্কে আমাদের কাছে খুব একটা তথ্য আসলে নেই। তবে আমাদের জন্য এই বিষয়টি জানা খুবই গুরুত্বপূর্ণ যে আজীবন তিনি যে জিনিসটা ইস্টাবলিশ করতে চেষ্টা করলেন যে ইসলাম বা কুরআন বৈজ্ঞানিকভাবেও সঠিক, তিনি নিজে কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন না? অথবা তিনি আসলে কি ইসলাম গ্রহণ করেছিলেন, বা তিনি কি ক্যাথলিক খ্রিস্টান হিসেবে মৃত্যুবরণ করেছিলেন? কিংবা ধরুন তিনি আজীবন যে বিষয়টি প্রতিষ্ঠা করতে চাইলেন, তিনি নিজে কি সেই বিষয়ে এনাফ কনফিডেন্ট ছিলেন নাকি ছিলেন না? তিনি নিজে যদি বিশ্বাস করেন কিংবা বিজ্ঞানের আলোকে প্রমাণ করেই দেন যে বাইবেল নয় কোরআন সত্য, সেক্ষেত্রে খ্রিস্টান থেকে মুসলিম হয় হবে ওনার মতো লজিক্যাল একজন মানুষের জন্য সব থেকে বেশি লজিক্যাল অ্যাটিটিউড বা যৌক্তিক আচরণ। আমরা নিশ্চিতভাবে যেটুকু জানি সেটুকু আগে উল্লেখ করি। মরিস বুকাইয়ের পুরো নাম মরিস হেনরি জুলিয়াস বুকাই। তিনি 1920 সালের 19 জুলাই জন্মগ্রহণ করেন ফ্রান্সের কালভাদার্সের পূর্বেকে। তিনি একজন নামকরা ডাক্তার ছিলেন গ্যাস্ট্রোএন্টারোলজির ও সার্জারিতে তিনি ছিলেন স্পেশালিস্ট। 1973 সালে তিনি সৌদি আরবের বাদশাহ ফয়সালের পারিবারিক ডাক্তার হিসেবে যোগদান করেন। শুধু তাই নয়, তিনি মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের পরিবারের সদস্যদের চিকিৎসা করতেন। তবে বিখ্যাত ডাক্তার হওয়ার জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত পেয়েছিলেন তার বইয়ের জন্য। মিশরের ফারাও দ্বিতীয় রামেসিসের মমি পরীক্ষণের পর তিনি 1976 সালে বাইবেল, কুরআন ও বিজ্ঞান নামে একটি বই প্রকাশ করেন। বাই দ্য ওয়ে, এটি কিন্তু সেই ফারাও যাকে কোরআনে বারবার ফেরাউন বলা হয়েছে, যিনি হযরত মুসা আলাইহিস সালামের সময় ইসলামের দাওয়াত কবুল করেন। তা যাই হোক, বাইবেল, কুরআন ও বিজ্ঞান নামের এই বইটি গোটা পৃথিবীতে ব্যাপক সাফল্য লাভ করে। যদিও এই বই পাবলিশ করার পরে তিনি আরও কিছু বই লেখেন, তবে তার আজীবনের বেস্ট সেলার কিন্তু ছিল এই বাইবেল, কুরআন ও বিজ্ঞান বইটি। ডক্টর মরিস বুকাই ছিলেন ফ্রেঞ্চ সোসাইটি অফ ইজিপ্টোলজির আজীবন সদস্য। 1945 সাল থেকে 1982 সাল পর্যন্ত তিনি ডাক্তারি পেশায় ছিলেন এবং 1998 সালের 17 ফেব্রুয়ারি 77 বছর বয়সে প্যারিসে তিনি মৃত্যুবরণ করেন। মুসলিম বিশ্বে নানা পত্রিকা, ইমেইল, ম্যাগাজিন, ওয়েবসাইট ইত্যাদি বরাতে প্রচলিত রয়েছে যে এই বই লেখার জন্য গবেষণা করার সময় তিনি হঠাৎ করে বুঝতে পারে যে ইসলামী প্রকৃত সত্য, বিশেষ করে দ্বিতীয় রামেসিসের মমি অবিকৃত দেখে ও তাতে লবণের অস্তিত্ব পেয়ে তিনি নিশ্চিত হতে পারেন। তখন 1977 সালের দিকে তিনি ইসলাম গ্রহণ করেন। অন্তত গুগল সার্চ হয়তো আপনাকে এটাই জানাবে, যেহেতু এটি মুসলিম বিশ্বাস মনে করে। প্রকাশ্যে একটি মাত্র জায়গাতে আমরা সরাসরি মরিস বুকাইকে জিজ্ঞেস করতে দেখি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিনা। ইসলামিক বুলেটিনের 6ষ্ঠ ইস্যুতে তিনি সাক্ষাৎকার দেন, যেখানে তাকে 17টি প্রশ্ন করা হয়। এর মাঝে 14তম প্রশ্নটি ছিল, আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? এই উত্তরে তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে চেয়েছি শুরুতেই যে আমি বিসমিল্লাহ প্রথম অক্ষর শেখার আগেই বুঝতে পেরেছিলাম যে আল্লাহ এক ও সর্বশক্তিমান। তিনি আমাকে কুরআন অধ্যয়নের দিকে নিয়ে গেছেন এবং আমার আত্মা যেন চিৎকার করে উঠল, কুরআন আল্লাহর বাণী, যেটি তিনি তার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। আমি আমার বাইবেল, কুরআন ও বিজ্ঞান বইতে এইগুলো নিয়ে লিখেছি এবং সেটি খ্রিস্টান বিশ্বে বেশ সকল বই হিসেবে গৃহীত হয়েছে। তবে আমি আসলে কোনো ধর্মের অনুসারী সেটা আল্লাহই ভালো জানা। আমার মনে হয় আমি যদি কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারী বলে নিজেকে ঘোষণা করি, তাহলে লোকে বলবে আমি কেবল ওই ধর্মের দৃষ্টিকোণ থেকেই কাজ করি। আমি একাডেমিকভাবে গবেষণা করি, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না। এটি ছিল তার সেই সময়ের বক্তব্য। এর বাইরে তিনি কোনোদিনই বলেননি যে তিনি ইসলাম গ্রহণ করেছেন। অব দ্য রিপোর্টে তাকে তিউনিসিয়া ও মরক্কোতে জিজ্ঞাসা করা হয়েছিল
তিনি মুসলিম হয়েছেন কিনা। তিনি উত্তরে না বলেন, তবে এটি খ্রিস্টান সূত্রে জানা। তার বইয়ের কারণে তিনি খ্রিস্টান সমাজে জনপ্রিয় ছিলেন না, কিন্তু ক্যাথলিক সূত্রে তাকে মুসলিম বলা হয় না, বরং মনে করা হয় তিনি সৌদি বাদশার পৃষ্ঠপোষকতায় ক্যাথলিক বিশ্বাসকে ধ্বংস করার জন্য এই বই রচনা করেন। 1998 সালে এপ্রিল সংস্করণে মরিস বুকার মারা যাওয়ার পরপরই পার্ক বুকস বইটির ভূমিকায় লেখকের ব্যাপারে লেখে, ডক্টর মরিস বুকাই ইসলামের ব্যাপারে গভীর শ্রদ্ধাশীল ছিলেন, কিন্তু তিনি শেষতক একজন খ্রিস্টান হিসেবে রয়ে যান। মরিস বুকাই 1943 সালে বিয়ে করেন জ্যাকোলিন ফ্লোরিস হেনরিয়েট লেগ্র্যান্ডকে, কিন্তু 1948 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এর পরের বিয়েটা হয় জিনেট নামে একজনের সাথে, কিন্তু তাদের বিয়েটাও বেশি দিন টেকেনি। তার তৃতীয় বিয়ে হয় জিনেট ম্যাথিল মনোর সাথে 1958 সালে। ডক্টর মরিস বুকাই প্যারিস থেকে 718 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ল্যান্ডেস অঞ্চলের সুরৎস হেলস শহরে একটি অখ্যাত ব্যক্তিগত গোরস্থানে সমাহিত হন। এটি মূলত মনো অর্থাৎ তার স্ত্রীর পারিবারিক গোরস্থান ছিল, যেখানে মনো পরিবারের বাইরে একজনই আছেন, তিনি মরিস বুকাই। 5টি কবরের একটি তার সুন্দর একটি ক্যাথলিক কবর, যার উপরে হালকা সোনালী রঙে তার নাম লেখা, নামের সাথে একটি উইল বসানো। তবে মরিস বুকাই সমাধির ছবি কিন্তু বুকাইলিজম সমর্থকদের থেকেও আড়ালে রাখা হয়। বুকাই পরিবার যথেষ্ট চেষ্টা করে তার সমাধির খোঁজ যেন সহজে পাওয়া না যায়, যে কারণে ইন্টারনেটে আপনি এটার কোনো সহজলভ্য ছবি বা পিকচার বা লোকেশন পাবেন না, বরং তার ইসলাম গ্রহণের কথাই বেশি আপনি পাবেন। তবে তিনি কোন মসজিদে নামাজ আদায় করেছেন বা তাকে নামাজ আদায় করতে আদৌ কেউ কোনোদিন দেখেছেন কিনা, বা তিনি কোথায় কার কাছে শাহাদা গ্রহণ করেছেন, কাউকে নিজ মুখে ইসলাম গ্রহণের কথা বলেছেন কিনা, এগুলোর কোনো প্রামাণ্য তথ্য কোথাও পাওয়া যায় না। তবে তিনি যদি এমন হয়ে থাকেন যে মনে মনে মুসলিম হয়েছিলেন কিন্তু ক্যাথলিকভাবে সমাহিত হতে চেয়েছিলেন, তাহলে ভিন্ন কথা। হয়তো সেক্ষেত্রে আসলে তার নিজের কথা মানতে হবে, আমি আসলে কোনো ধর্মের অনুসারী, সেটা ঈশ্বরই ভালো জানে। মরিস বুকাইয়ের বিজ্ঞান দিয়ে ধর্ম প্রমাণের কথা আসাতে আরেকটি বিষয় না বললেই নয়, আর সেটা হলো সংখ্যাতত্ত্বের সাহায্যে ইসলামকে প্রমাণের ব্যর্থ চেষ্টা। বুকাইয়ের 7 বছর আগে 1969 সালে আমেরিকান মিশরীয় বায়োকেমিস্ট জনাব রাশাদ খলিফা একটি বই প্রকাশ করেন, তবে সেটি বায়োকেমিস্ট্রি ঘরানার কিছুই ছিল না। বইটির নাম মিরাকল অফ দ্য কুরআন, সিগনিফিক্যান্স অফ দ্য মিস্টিরিয়াস অ্যালফাবেটস, যেখানে তিনি বিস্তারিত বিবরণ দিয়ে দেখান কিভাবে তিনি কুরআনের গোপন গাণিতিক কোড আবিষ্কার করেছেন, আর তার সেই কোডের চাবিকাঠি ছিল 19 সংখ্যাটি। জি হ্যাঁ, ঠিক শুনেছেন, 19। এই সংখ্যাটি আপনারা মনে রাখবেন। 1974 সালে তিনি আরেকটি বই প্রকাশ করেন, দ্য কম্পিউটার স্পিক্স, গডস মেসেজ টু দ্য ওয়ার্ল্ড। এখানে তিনি এই কোডকে দ্য কুরআন কোড নামে অভিহিত করেন, অর্থাৎ 19 যে কোডটি তিনি আবিষ্কার করেছেন বলে দাবি করছেন, তাকে তিনি কুরআনের একটি কোড হিসেবে বর্ণনা করছেন বা মানুষকে জানাচ্ছেন। তার মতে এই কোড প্রমাণ করে যে কুরআন একটি ঐশী গ্রন্থ, আসমানি কিতাব। ইসলাম প্রচারকগণ কিংবা আলেম ওলামা সমাজও একটা পর্যায়ে গিয়ে এই গাণিতিক প্রমাণ ব্যবহার শুরু করলেন ইসলাম প্রচার কাজে। আচ্ছা, এই রাশাদ খলিফা কে ছিল, আগে তার সম্পর্কে চলুন জেনে নিই। রাশাদ খলিফার জন্ম 1935 সালে মিশরে। তিনি মিশরের আইন শামস বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ডিগ্রি লাভ করেন। তারপর তিনি 1959 সালে আমেরিকায় চলে যান। সেখানে অ্যারিজোনা ইউনিভার্সিটি থেকে বায়োকেমিস্ট্রির উপর মাস্টার্স শেষ করেন তিনি। এরপর ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে সম্পন্ন করেন তার পিএইচডি। মার্কিন নাগরিকত্ব পেয়ে অ্যারিজোনার টুসন শহরে স্থায়ীভাবে বাস করতে থাকেন তিনি। বায়োকেমিস্ট হিসেবে তিনি অনেক কাজকর্মই করেছেন, সেটা আমেরিকার জন্যও করেছেন, লিবিয়ার জন্যও করেছেন। তবে সেটা আমাদের এই জানার মুখ্য বিষয় না। আমাদের জানার মুখ্য বিষয় হলো এই রাশাদ খলিফা ইউএসআই নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন, যার ফুল ফর্ম ইউনাইটেড সাবমিটার্স ইন্টারন্যাশনাল। আমি আবার বলছি, ইউনাইটেড সাবমিটার্স ইন্টারন্যাশনাল বা ইউএসআই। ইসলাম শব্দের অর্থ সমর্পণ, আর মুসলিম অর্থ সমর্পণকারী। যে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে সেই মুসলিম। এই হিসেবে ইউএসআই, যেটা রাশাদ খলিফার একটি সংগঠন, এর ইংরেজি হিসেবে রাশাদ খলিফা ব্যবহার করতেন সাবমিটার, আর ইসলামকে বোঝাতে তিনি পারিভাষিকভাবে ব্যবহার করতেন সাবমিশন বা সমর্পণ শব্দটি। 1968 সালে এই রাশাদ খলিফা কম্পিউটার ব্যবহার করে কুরআনের নানা অক্ষর আর শব্দগুলোর কোনটা কতবার করে এসেছে সেটি গণনার কাজ শুরু করেন তিনি। এখন আপনাদের কাছে মনে হতে পারে এটা আর খুব কঠিন কি?
যেখানে এআই টেকনোলজি চলে আসছে, এখানে আসলে এরকম একটি বিষয় জানা খুব কঠিন কিছু না। তবে সেই সময় কিন্তু এটা এতটা সহজ ছিল না। তার এই গবেষণা করতে 5 বছর সময় লাগে। 1973 সালে রাশাদ খলিফা তার গবেষণার ফলাফল নিয়ে মিরাকল অব দ্য কুরআন, সিগনিফিক্যান্স অব দ্য মিস্টিরিয়াস অ্যালফাবেটস, যে নামটি আমি একটু আগে বললাম, এই নামের একটি বই প্রকাশ করেন। এরপরেও তিনি তার কাজ চালিয়ে যেতে থাকেন। তার 8 বছর পর অর্থাৎ 1981 সালে তিনি আবার প্রকাশ করেন দ্য কম্পিউটার স্পিক্স গডস মেসেজ টু দ্য ওয়ার্ল্ড নামের একটি বই। এবং ঠিক তার 1 বছর পর 1982 সালে তিনি বের করেন কুরআন ভিজুয়াল প্রেজেন্টেশন অব দ্য মিরাকল। এবং সমস্যার কিন্তু শুরু হয় এ সময় থেকেই। এই রাশাদ খলিফা দাবি করলেন, যেহেতু কুরআন অপরিবর্তনীয় কিন্তু হাদিস জাল করা যায়, সুতরাং হাদিস নয়, কেবলমাত্র কুরআন এবং কুরআনকেই মানতে হবে। কুরআনে যা পাওয়া যাবে তার ব্যাখ্যা দিয়েই যতটুকু চালানো যাবে ততটুকুই মানতে হবে। এর বাহিরে ইসলামী কোনো আদেশ নিষেধ যেমন ইজমা, কিয়াস বা হাদিস মানার কোনো প্রয়োজন নেই। সে সময় তার এই তত্ত্বের অনুসারীদেরকে বলা হতো কুরআনিস্ট। যদিও আহলে কুরআন দলটি অনেক আগে থেকেই আছে, রাশাদ খলিফার তত্ত্ব তাদের যুক্তিকে আরও শক্তিশালী করে তোলে হাদিস বর্জনের ব্যাপারে। বিশেষ করে এই রাশাদ খলিফাই প্রথম গণিতের সাহায্যে প্রমাণের চেষ্টা করেন যে কুরআন অপরিবর্তনীয় আসমানি কিতাব। তিনি কুরআন কোডের আবিষ্কারক বলে নিজেকে দাবি করেন। আর সেই কোডটি হলো 19, অর্থাৎ যে সংখ্যাটি আমি আপনাকে মনে রাখতে বলেছিলাম, সেই 19 সংখ্যাটিই হলো তার দাবি মতে কুরআনের কোড। তার থিওরি হলো কুরআনে বিসমিল্লাহির রহমানির রহিম বাক্যে মোট 19টি অক্ষর রয়েছে। এই বাক্যের প্রতিটি শব্দ কুরআনে 19-এর গুণিতক সংখ্যকবার আছে। যেমন তার মতে প্রথম শব্দটি অর্থাৎ ইজম আছে 19 বার। কুরআনে 114টি সূরা আছে যার 6 গুণ 19 অর্থাৎ 19-এর গুণিতক। প্রথম নাজিল হওয়া সূরা আলাকের আয়াত সংখ্যা 19টি। তার মতে সর্বশেষ ওহী সূরা নাসরে আছে 19টি শব্দ, অথচ আমরা এখন জানি সেটি সর্বশেষ ওহী নয়। এরপরে সূরা মাইদার অংশও অবতীর্ণ হয়েছিল। সত্যি বলতে সর্বশেষ অবতীর্ণ আয়াত সূরা বাকারের 281 নম্বর আয়াত। রাশাদ খলিফা দাবি করলেন, আল্লাহ নিজেই বলে দিয়েছেন কুরআনে এই কুরআন কোড 19-এর কথা। আপনারা জানলে অবাক হবেন, সত্যি কুরআনে সূরা মুদাসসিরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আলাইহা 19, অর্থাৎ এর উপরে আছে 19। কিন্তু রাশাদ খলিফা যেহেতু তাফসির বা হাদিসের ধার ধারেননি, তাই তিনি এই ব্যাখ্যাতে যেতে রাজি না যে এখানে আসলে বলা হচ্ছে দোজখের প্রহরীর ফেরেশতার সংখ্যা 19। পুরো আয়াতটি এমন, আলাইহা 19 وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر। অর্থাৎ দোজখের উপরে নিয়োজিত আছে 19টা ফেরেশতা। আমি দোজখের তত্ত্বাবধায়ক ফেরেশতাই রেখেছি। অবিশ্বাসীদের পরীক্ষা করার জন্যই এ সংখ্যা স্থির করেছি। কুরআন সূরা মুদাসসির আয়াত 30 থেকে 31। রাশাদ খলিফা বললেন, কুরআনে আল্লাহ শব্দটি এসেছে 2698 বার, যা 19 142 অর্থাৎ 19-এর গুণিতক। কিন্তু তিনি খুব দ্রুতই আবিষ্কার করলেন তার বেশ কিছু হিসাব কাকতালীয়ভাবে মিলে গেলেও অনেক কিছুই মিলছে না। কিন্তু মেলানো তো দরকার। তিনি দাবি করলেন সূরা তাওবার 128 ও 129 নম্বর আয়াত আসলে কুরআনের আয়াত নয়। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এটি পরে যোগ করা হয়েছে।
তিনি দাবি করলেন তিনি নিজেই কোরআনের ইংরেজি অনুবাদ প্রকাশ করার সময় সাবমিশনের ব্যানারে তিনি সূরা তাওবার এই 2 আয়াত বাদ দিয়ে দিলেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সমস্যা হলো বাদ দেওয়া আয়াতে আল্লাহ শব্দটি ছিল, সেটা বাদ দেবার পরও তিনি মানুষের চোখে ধুলো দিয়ে হিসাব দেখাতে লাগলেন তার নতুন কোরআনেও আল্লাহ শব্দটি এসেছে নাকি 2698 বার, একটিও কমেনি। 19-এর গুণিতকই আছে, যেটা আসলে অসম্ভব। কারণ অলরেডি যেহেতু তিনি 2টি আয়াত বাদ দিয়েছেন এবং তার ভিতরে যেহেতু আল্লাহ শব্দটি আছে, তাই এই হিসাব কখনোই ঠিক হওয়ার কোনো চান্সই নেই। রাশাদ খলিফার এই তত্ত্ব অবশ্য পশ্চিমা বিশ্বে একদমই পাত্তা পায়নি, তাই তিনি ফোকাস করলেন মুসলিম বিশ্বে। তাদের সংখ্যা তত্ত্ব দিয়ে কোরআনের শত্রু প্রমাণ করার তত্ত্ব ইসলামী বিশ্বের ধর্মপ্রচারকগণ নিচ্ছিলেন কোরআনকে গণিত দিয়ে প্রমাণের অকাট্য দলিল হিসেবে, যা অনেক সময় খ্রিস্টানদের মিশনারিরা তাদের বাইবেল দিয়ে করতে থাকে। মূলত কোরআনে গণিত খোঁজা বা বিজ্ঞান খোঁজার যে ট্রেন্ড, সেটা শুরু হয় এই রাশাদ খলিফার আশেপাশের সময় থেকেই, যেটি ডক্টর মরিস বুকাই পরবর্তীতে পাকাপোক্ত করেন। এমনকি প্রখ্যাত ধর্মপ্রচারক আহমেদ দিদাতো তার এই আল কুরআন দ্য আলটিমেট মিরাকল বইতে এই 19-এর তত্ত্ব তুলে ধরেন। মুসলিম বিশ্বের যেই স্কলারবৃন্দ কোরআনের এই সংখ্যা তত্ত্ব লুফে নিয়েছিল, তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল যখন এই রাশাদ খলিফায় নতুন বিকৃত কোরআন নিয়ে এলেন এবং নিজেকে আল্লাহর নবী দাবি করলেন। তিনি দাবি করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম নাকি তার কাছে ওহী নিয়ে এসেছিলেন। তিনি বললেন তার সাথে এই ঘটনা ঘটেছিল 1971 সালে। চলুন সরাসরি তার ভাষায় তার কথাই শুনি। আমি সেবার মক্কায় হজ করছিলাম। সময়টা 1971 সালের 21 ডিসেম্বর, হিজরি 1391 সালের জিলহজ মাসের 3 তারিখ মঙ্গলবার, ঠিক সূর্যোদয়ের আগে আগে। আমি রাশাদ খলিফা, আমার রূহকে মহাবিশ্বের এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে আমাকে আল্লাহর সকল নবীর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। 1408 হিজরির রমজান মাসের আগে আমি এর গুরুত্ব বুঝতে পারিনি। একে একে সকল নবী আমার দিকে এগিয়ে এলেন, আমার চেহারার দিকে তাকালেন, এরপর হ্যাঁ সূচক মাথা নাড়লেন। ইব্রাহিম আলাইহিস সালাম ব্যতীত আর কারো নাম আমার কাছে উল্লেখ করা হয়নি, তবে ওখানে সবাই ছিলেন। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম প্রমুখ নবী ও রাসূলগণ। আমার ধারণা আমি জিজ্ঞেস করেছিলাম বলেই ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় আমাকে জানানো হয়, কারণ আমি তার চেহারা দেখে একদমই অবাক হয়ে যাই। এত দেখে আমার বাবা বা চাচাদের চেহারার সাথে পুরোই মিলে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম আমার আত্মীয়দের সাথে চেহারা মিলে যাচ্ছে, উনি কে? আমাকে বলা হলো উনি মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ভালো কথা, কোনো শব্দ কিন্তু উচ্চারণ করা হয়নি, সব কথা হচ্ছিল মনে মনে। তারিখটি খেয়াল করুন, হিজরি 1391 সালের জিলহজ মাসের 3 তারিখ, 12 নম্বর মাস, 3 নম্বর দিন, 1391 নম্বর বছর। এই সংখ্যাগুলো যোগ করলে পাবেন 1406, 19074, 19-এর গুণিতক। কি অবাক কাণ্ড! তবে রাশাদ খলিফা কিন্তু একবারও ব্যাখ্যা করলেন না কেন এটার সাথে ওটা যোগ করতে হবে, কেন মদিনায় হিজরতের বছরকে শূন্য ধরে একটা মানব নির্মিত ক্যালেন্ডারের বছর সংখ্যাকে এইভাবে হিসাবের আওতায় এনে তার নবীত্ব প্রমাণ করতে হবে। জেনে রাখা ভালো, এই যে 19 তত্ত্বের মহিমান্বিতকরণ, এই ধরনের তত্ত্ব মূলত আদিকাল থেকেই প্রচলিত ছিল আল বাতিনিয়া নামের দলের মাঝে, যারা মনে করতেন যে ইসলামের বাহ্যিক যে সকল শিক্ষা রয়েছে তাই যথেষ্ট নয়, বরং লুকানো অন্তর্নিহিত আরও শিক্ষা আছে কোরআনে, গোপন তথ্য আছে যেগুলো নতুনভাবে ব্যাখ্যা করে বের করতে হবে। এই শ্রেণীর ব্যক্তি কিংবা গ্রুপ যে কেবল ইসলাম ধর্মে আছে তা কিন্তু নয়, এই ক্যাটাগরির গ্রুপ ইহুদি ও খ্রিস্টান ধর্মেও আছে। যেমন ধরুন দ্য বাইবেল কোড বা তোরা কোড, অর্থাৎ তাওরাত কোডের কথা। এই ছবিটি খেয়াল করুন। হিব্রু বাইবেল বা তাওরাতের এক্সোডাস বা হিজরত কিতাবের প্রথম অধ্যায়ের প্রথম 6টা ভার্স দেখতে পাচ্ছি আমরা। প্রতি 50 হিব্রু অক্ষর পরপর আমরা এক একটি অক্ষর সিলেক্ট করছি। প্রথমে তাভ বা টি, এরপর 50 অক্ষর বাদ দিয়ে ফাভ বা ওয়াও বা ও, এরপর আসছে রেশ বা আর এরপর চতুর্থ অক্ষর হে বা এইচ, সব মিলিয়ে তোরা বা তাওরাত। এটা তো 50 অক্ষরের ইন্টারভাল বললাম। এভাবে বিভিন্ন নিয়মিত বিরতি দিয়ে বিভিন্ন অক্ষর নিয়ে শব্দ ও বাক্য গঠন করে গোপন মেসেজ উদ্ধার করা হয়, ভবিষ্যৎবাণী করা হয়।
মানে যারা এই কোড বিশ্বাস করে তাদের জন্য। এই গোপন কোডগুলোই হলো দ্য বাইবেল কোড। এভাবে 19-এর মহাতত্ত্ব বের করে একে দ্য কুরআন কোড আখ্যায়িত করে নিজেকে নবী দাবি করেন রাশেদ খলিফা। অবশ্য তার মতে তিনি কিন্তু নবী নন, তিনি আসলে রাসূল। তার মতে একজন রাসূল নতুন গ্রন্থ আনেন না, বরং যে আসমানি গ্রন্থ ইতিমধ্যেই রয়েছে তাই নিশ্চিত করেন এবং প্রচার করেন। সে অনুযায়ী তিনি নিজে রাসূল। নবী হলেন তিনি যিনি নতুন কিতাব আনেন। তিনি স্বীকার করেন যে হ্যাঁ, কোরআনে বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, খাতামুন নাবিয়ান, কিন্তু এটা তো বলা হয়নি যে শেষ রাসূল, সুতরাং তিনি নিজেকে রাসূল বলতেই পারেন। যদিও আমরা জানি ইসলাম অনুযায়ী রাসূল হলেন তিনি যার উপর আসমানি কিতাব নাজিল হয় এবং যা তিনি প্রচার করেন, আর একজন নবী হলেন তিনি যার উপর কোনো আসমানি কিতাব নাজিল হয় না, যিনি তার আগে আসা রাসূলের আসমানি কিতাব ফলো করেন কিংবা যা আল্লাহ তাআলা আদেশ নিষেধ করেন তা নিজে পালন করেন এবং অন্যদেরকে বা তার উম্মতদেরকে করতে বলেন। যাই হোক, এই রাশেদ খলিফা আরও বলেন, কারো বয়স 40 বছর না হলে তার সওয়াব গুনাহ এগুলোর কিছুই তার আমল নামায় লিপিবদ্ধ হয় না। 40 হওয়া মানে প্রাপ্তবয়স্ক হওয়া, তাই 40-এর আগ পর্যন্ত যা ইচ্ছা তাই করো, কোনো সমস্যা নেই। সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আপনি প্রেরিত রাসূলদের একজন। রাশেদ খলিফা দাবি করেন এই আয়াতে আসলে তার কথায় ভবিষ্যৎবাণী করা হয়েছে। সূরা বাইয়িনাতে বলা হয়েছে, আল্লাহর একজন রাসূল যিনি পবিত্র কিতাব তিলাওয়াত করবেন। এখানে তিনি দাবি করেন যে এখানে তার কথাই বলা হচ্ছে। এভাবে আরও অনেক আয়াত তিনি উপস্থাপন করেন এবং দাবি করেন যে এই আয়াতগুলোতে মূলত তাকেই ইন্ডিকেট করা হচ্ছে। আপনি যদি তার অনুদিত কোরআন কখনো ব্রাউজ করে দেখেন তাহলে দেখতে পারবেন যে তার এই কোরআনে অসংখ্য জায়গায় রাশেদ খলিফা তার নিজের নামের কথাই উল্লেখ করছেন। এবং রাশেদ খলিফার প্রচারিত ধর্ম অনুযায়ী যে ব্যক্তি ঈশ্বরের প্রতি অনুগত হয় সে ব্যক্তি মুসলিম এবং সে জান্নাতে গ্যারান্টেড, সেটা সে মুসলিম হোক, খ্রিস্টান হোক কিংবা ইহুদি হোক। 1989 সালে প্রকাশিত তার মাসিক নিউজলেটারের সেপ্টেম্বরের সংখ্যায় তিনি লেখেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে আদেশ করেছেন এটা ঘোষণা করতে যে আমি মারা যাবার পর আমার লাখো অনুসারী জানতে পারবে যে আমি ইহুদিদের অপেক্ষা করা সেই মাসিহ, খ্রিস্টানদের আশায় বসে থাকা সেই যিশু, মুসলিমদের আকাঙ্ক্ষিত সেই মাহাদিকে রিপ্রেজেন্ট করি। যদিও এখানে রিপ্রেজেন্ট বলতে তিনি কি মিন করেছেন সেটা ক্লিয়ার নয়, কারণ কেউ নিজেকে মসিহ দাবি করলে দাবি করতে হবে সরাসরি যে তিনি মসিহ বা ইমাম মাহাদি। আমি ইমাম মাহাদিকে রিপ্রেজেন্ট করি, এটা আসলে দাবি হিসেবে বেশ হাস্যকর। এবার আসা যাক এই রাশেদ খলিফার ব্যক্তিগত জীবনে। স্থানীয় টুসন সিটিজেন পত্রিকার 1979 সালের 6 অক্টোবর পত্রিকা, যেখানে আমরা জানতে পারি তিনি 16 বছরের একটি মেয়েকে ধর্ষণ করেন। এ বিষয়ে এই ভণ্ডনবীর ব্যাখ্যা, তিনি নাকি গবেষণা করছিলেন মানুষের শরীর থেকে কি আভা বিকরিত হয় তা নিয়ে। এই জন্য তিনি এই মেয়েটিকে চাকরিতে নেন এবং তাকে পোশাক খুলে ফেলতে বলেন যেন আভা আরো সহজে বিকরিত হতে পারে। মেয়েটি খুলে ফেলে পোশাক এবং এর পরপরই মেয়েটির ভাষ্য মতে রাশেদ খলিফা তাকে ধর্ষণ করেন। রাশেদ খলিফা ব্যাপারটি অস্বীকার করলেও এটা স্বীকার করেন যে গবেষণার খাতিরে তিনি মেয়েটির স্তন ম্যানিপুলেট করেন। যাই হোক, মূল কথা হলো রাশেদ খলিফার মতো মানুষ এ যুগেও আছে। এই যুগেও এ ধরনের টু গুড টু বি ট্রু গোছের প্রমাণাদি নিয়ে যখন কোনো ব্যক্তি হাজির হয়, এই যেমন কোরআনের সমস্ত বিজ্ঞান লুকায়িত বা গাণিতিকভাবে কোরআনের ঐশিত্য প্রমাণিত এ ধরনের সংবাদ আপনার সামনে আসলে সাথে সাথে বিশ্বাস করার কোনো কারণ নেই। নিজে যাচাই করুন, পড়ুন, অপেক্ষা করুন, কে প্রচার করছে তার মতিগতি বুঝুন, তারপর কনভিন্স হলে বিশ্বাস অবিশ্বাসের পালা। এ ভুল অনেক ধর্মপ্রচারকই করেছেন, যেমন আহমেদ দিদাতের কথা বললাম। তবে ভালো কথা যে তিনি পরবর্তীতে তার ভুল বুঝতে পারেন এবং নিজেই তার এই বই ও লেকচারগুলো বাতিল করেন এবং সবাইকে এই বইগুলো পড়তে বা দেখতে মানা করেন। এই খলিফা রাশেদ তার নিজের নামে একটি মসজিদ প্রতিষ্ঠা করেন টুসনে। তখন তিনি ইমাম রাশেদ খলিফা। সেই মসজিদের রান্নাঘরে 1990 সালের 31 জানুয়ারি নিহত হন এই রাশেদ খলিফা। আততায়ী তাকে 29 বার ছুরিকাঘাত করে, পেটায় এবং স্টোভে অগ্নিসংযোগ করে পুরো ক্রাইম সিন ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে। মৃত্যুকালে রাশেদ খলিফার বয়স হয়েছিল 54 বছর। 19 বছর পর 2009 সালে কানাডা থেকে এই হত্যাকারী গ্লেন ফ্রান্সিস ধরা পড়ে। তাকে 2013 সালে 25 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সর্বশেষ যে কথাটি না বললেই নয়, ধর্ম আসলে বিশ্বাসের বিষয়।
বিজ্ঞান দিয়ে প্রমাণের বিষয় না। ইসলামের দৃষ্টিকোণ থেকেই যদি বলি, কুরআন সর্বশেষ আসমানি কিতাব এবং এতে আল্লাহ জ্ঞান বা হিকমত রেখেছেন। কিন্তু এটি আজকের সায়েন্স বলতে যে বিজ্ঞান আমরা বুঝি সেই বিজ্ঞানের কোনো টেক্সট বুক নয়। ১৫০০ বছর আগে কোনো বিজ্ঞানের সহায়তা নিয়ে অমুসলিমদের কাছে কুরআনের প্রমাণ উপস্থাপন করা হয়নি। এ রাস্তায় হাঁটেননি কোনো সাহাবী বা তাদের পরবর্তী প্রজন্মের কোনো মুসলিমও। সত্যি বলতে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। কোনো বিশ্বাসী ব্যক্তির বিশ্বাস যদি প্রমাণের উপর নির্ভর করে বা বৈজ্ঞানিক প্রমাণের উপর নির্ভর করে, তবে তা আর বিশ্বাস আসলে থাকে না, তা আসলে হয়ে পড়ে এক রকমের অবিশ্বাস। আজ এ পর্যন্তই। বাই দ্য ওয়ে, কেউ যদি রামেসিস II বা ফেরাউনের মমি, যেটার উপর ডক্টর মরিস বুকাইল গবেষণা করেছিলেন, সেটা আসলেও কোরআনে বর্ণিত ফেরাউনের মমি কিনা সে বিষয়ে যদি ইন্টারেস্টেড হন, তাহলে কমেন্টে জানান। পরবর্তী কোনো একটা ভিডিওতে সেক্ষেত্রে ফেরাউনের মমির সত্য উদ্ঘাটনের উপর হবে। আজকের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার চাইলে দিতে পারেন। সবাইকে ধন্যবাদ।